ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কথা বলেন, একটু কথা বলুন। কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশা বানাই কে? কোরআন তার ঘোষণা দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দান, শাহান শাহে কেড়ে নে ফকির বানা, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। ভাঙা গড়ার পৃথিবীতে গেত তার কাম, কত হাজারো টাকা কত জনে লাগায়, সারাদিন খেটে কেউ না হারে রয়, কেউ বা হাজারো টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা জোরে বলো। এ মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। কিন্তু মুসলমানের আর দোষ আছে না নাই? জোরে বলুন। এই মুসলমানের দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে? আল্লাহর কোরআন কি বলেছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দারে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করলাম, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার হুকুমকে মানবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে তৈরি করলাম। ও বান্দা, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না। আল্লাহ বললেন, আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত নাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জাররা নাপাক পানি তোমার মায়ের রেহেমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা, তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার মায়ের গর্ভে 9 মাস 9 দিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে, পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোনো এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলেন, তুমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, 9 মাস 9 দিন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একদিনের ছেলে, তুমি তো ভাত
রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর বনক আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোনো রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মায়ের বুকের ওই পরে দুই কেন আমি স্তন দান করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা তোমার কাঁচি কাঁচি গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ না গরম না ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন না আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো কচি বাচ্চা গলায় হড়াপ করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিলিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, এমএডিএড ওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশ ম্যান হয়ে গেছো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারাম খোর, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে থেকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তো তোর হাত, তোর চাপ, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? এই জোরে বলো পারবে। আজকে আমাদের পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি। করি কি করি না? জোরে বলুন। এ মুসলমান ভালো করে শুনেলেন, অহংকার চলবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, হে মুসলমান এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন আল্লাহ পারে কিনা? জোরে বলুন পারে না? জীবনের মালিককে, আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাইতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা? জোরে বলুন। মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন এ আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। কিন্তু মৃত্যু যদি হয়ে যায় সেখানটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মুলবিকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায় আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা? জোরে বলুন।
কিন্তু বিয়ে শাদী যদি বেটা বিটির লাগে মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে মৌলবীকে তাড়াতাড়ি ডাকি লিয়াই। কথা কন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, তো 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 ধরলে কি বললেন না? হতভাগা আমরা।